হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন তো বেশিরভাগ সময়ই সকালবেলা করে বৃষ্টি হয়। আজকেও কিন্তু সকালবেলা করেই বৃষ্টি হচ্ছিল, তবুও বৃষ্টিটা একটু কমই ছিল। তার জন্য বৃষ্টির মধ্যেই আমি কাজগুলো সেরে নিয়ে নিচ্ছিলাম। বাসনপত্রগুলো মেজে নিয়ে আসলাম ঘরের মধ্যে। সব কাজ সারা হলেও পরেও এইদিকে কিন্তু বাইরেটা ঝাড় দেওয়া হয়নি, তো ভাবলাম বাইরেটা একটু পরেই ঝাড় দিয়ে নেই। তো ওইদিকে বাসনপত্রগুলো মেজে রেখে এখন চলে আসলাম বাইরে ব্রাশ করতে করতে। আর আমার না একটা অভ্যেস আছে যে ব্রাশ করলে আমি চা না খেলে থাকতেই পারি না। তারপরে যা কাজকর্ম আছে পরে করে নিয়ে নেবো, তাই ব্রাশটা করে ওইদিকে কিন্তু আমি চা বানিয়ে নিয়েছিলাম। ভেবেছিলাম যে এগুলো কাজ সেরে তারপরে আমি ওইদিকে চাটা খাবো, তবে ভাবলাম ওইদিকে যদি ব্রাশটা করেই নিয়েছি, চা খেলে ঝামলাটা শেষ, তারপরে এইদিকে কাজকর্মগুলো করে শুরু করে দিয়ে দেবো। চারিদিকে ভেজা, তার মধ্যে চারিদিকে জল জমে আছে। বাড়িটার মধ্যে এত মশার জন্য থাকাই যায় না। তো ওইদিকে চা বানিয়ে নিয়ে চা খেয়ে ওইদিকে মামামকেও খাইয়ে দিয়েছি। তো মামাম ওইদিকে বাইরে আছে, আর এইদিকে এখন আমি বিছানাটা তুলে নিয়ে নিচ্ছি। এখন আমি এমন হয়ে গেছি, দুঃখের সময়ও হাসতে শিখে গেছি। আমার মনে হয় আমার দুঃখ কষ্ট যা আসুক, আমার মেয়েটার উপরে যেন কোনো দুঃখ কষ্টের প্রভাব না পড়ে। কারণ একজন মা বাবা যত দুঃখ কষ্ট কিন্তু সব নিজে কষ্ট ভোগ করতে পারে, তবে সন্তানের উপর যদি কোনো কষ্ট বা দুঃখ প্রভাব পড়ে সেটা কিন্তু মা বাবারা কখনোই মেনে নিতে পারে না। তবে আমার মা বাবাও চেয়েছিল যে আমি যাতে অনেক সুখে থাকি, তবে আমি নিজের কপাল কিন্তু আমি নিজেই খেয়ে ফেলেছি। আসলে যখন মানুষকে কোনো কথা বলবে, তারা একটা কথাই বলে যে কোনো দিক দিয়েও সবাই সুখী হতে পারে না। তবে হয়তো আমার হাজব্যান্ড আমার সাপোর্টে আছে, আমার হাজব্যান্ড আমাকে যথেষ্ট ভালোবাসে, এইটা ভেবেই মনে হয় যে আমি অনেকটাই সুখে আছি। তবে ভগবানের কাছে প্রার্থনা করি যেরকমভাবে দিন যাচ্ছে এরকম গেলেই আমি অনেকটাই সুখী। শুধু একটাই স্বপ্ন আর একটাই আশা যে মানুষের মতো মানুষ যেন বাচ্চাটাকে আমি করতে পারি। তো যাই হোক, ওইদিকে চা খেয়ে নিয়ে বিছানা গুছিয়ে নিয়ে ঘর দুয়ার যা আছে সব কিছু আমি ঝাড় দিয়ে নিয়েছি। আর এখন চলে এসেছি বাইরে, যেহেতু মা প্রত্যেকদিন উঠানটা ঝাড় দিয়ে চলে যায়, কলের পাড় আর এগুলো বাইরেটা আমারই আর কি ঝাড় দিতে হয়। তো তার জন্য এই যে এখন দেখো আমি কলের পাড়টা ওইদিকে ঝাড় দিয়ে চলে আসলাম বাইরের দিকে। এখন বাইরের দিকে ঝাড় দিয়ে নিচ্ছি। বৃষ্টি হলে ঝাড় দিতে অনেকটাই টাইম লেগে যায়, যেহেতু পাতাগুলো একদম চিপকে চিপকে বসে থাকে, কিছুতেই উঠতেই চায় না, আর হাতটা একদম ব্যথা হয়ে যায়। তো এগুলো যদি আমি পরিষ্কার করে না যাই স্কুলে, তাহলে কিন্তু এগুলো সব পড়েই থাকবে। মা তো যেহেতু দোকানে চলে যায়, মাও আর কি টাইম পায় না যে সকালে উঠে কিছুটা কাজ এগিয়ে দিয়ে যাবে। তো যতটুকু এগিয়ে দিয়ে যায় তাতেই আমার অনেকটাই কিন্তু আর কি হেল্প হয়। তো তার জন্য এদিকে আমি কিন্তু খিচুড়ি বসিয়ে দিয়েছি। আজকে বৃষ্টি পড়েছিল, মামাম বলছে খিচুড়ি খাবে, তাই ওইদিকে আমি খিচুড়ি বসিয়ে দিয়ে এই যে এখন বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো এই যে সকাল সকাল রান্না করে নিয়েছি। আজকে এই রান্না করেছি এখানে খিচুড়ি, আর তার সঙ্গে হচ্ছে এই যে মাছ ভাজা। মামামের বয়সী বাচ্চারা সবাই কিন্তু একা হাতেই খায়, তবে আমার মেয়ে না একা হাতে খেতেই চায় না। ভাবলাম আমি খাইয়ে দেবো। আজকে আবার ও কীভাবে মন উঠে গিয়েছে যে বলছে মা আজকে আমি একাই খাবো। তো তার জন্য মামামকে বললাম তাহলে তুমি খেয়ে নাও, কারণ ও যদি একা হাতে খায় তাহলে এইদিকে আমিও খাওয়ারটা খেয়ে নিতে পারি, তাড়াতাড়ি হয়ে যায়। নাহলে ওকে খাইয়ে তারপরে আমি আমার খেতে হয়, আবার এইদিকেও চুল বেঁধে দিতে লাগবে, আমি চিরুনি করব, ওইদিকে আবার টাইম হয়ে যায়। আর টাইম টু টাইম স্কুলে না গেলে স্কুলের গেট আবার ওইদিকে বন্ধ করে দিয়ে দেয়। ওকে খাইয়ে দিব দেখে একটা থালায় নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম যে ওকে খাইয়ে দিয়ে তারপরে আমি খেয়ে নেবো। তো ও বলছে মামা আমি একাই খাবো, তার জন্য ওকে ওই থালাতে দিয়ে দিলাম। আর এখন এই থালাতে এখন আমি খেয়ে নিয়ে নিচ্ছি। আলু আর ভাজিনি, কারণ আলু ভাজার টাইম নেই। এদিকে খিচুড়ি রান্না করেছি, আর ওইদিকে ছোট ছোট মাছ বরমারা দিয়েছিল, তো সেগুলোই ভেজে নিয়েছি একটুখানি। এগুলো দিয়ে আজকে সকালের খাওয়াটা সেরে নিয়ে নেবো। প্রত্যেকদিন তো সেদ্ধ ভাত রান্না হয়, অনেক সময় এক সবজি ভাত রান্না করি। তো আজকে ভাবলাম খিচুড়ি রান্না করি, অনেকদিন ধরে খিচুড়িও খাওয়া হয় না, আর মামামের না খিচুড়িটা ফেভারিট। তবে আমি খিচুড়ি খেতে ইচ্ছা করে না, কারণ খিচুড়ি খেলে আমার ভালোই লাগে না। খিচুড়ি খেলে মনে হয় যে হয়তো খাইয়ে নি, খিদে লেগে যায়। আর ভাত খেলে এক মুঠ ভাত খেলেও কিন্তু মনে হয় পেটটা ভরা ভরা থাকে।
ওইদিকে নাকি চলে এসছে বন্যা, তো আমরা এখন বন্যা দেখতে যাচ্ছি। এই যে মাম্মাম এইদিকে রেডি হয়েছে। চলো আসো। সবাই বলছে এইদিকে বন্যা এসছে, তবে সবাই দেখতে গিয়েছিল, তবে আমি যেতে পারিনি। এর জন্যই যেতে পারিনি যে মাম্মাম ঘুমিয়েছিল, ওকে একা রেখে কিভাবে যাব। তো তার জন্য এখন ভাবলাম না একটু দেখে আসি। মামামও শুনলো বন্যার কথা, ও বলছে মাম্মাম আমিও যাব, তো তার জন্য এখন যাচ্ছে। চলো যাই। অনেক জায়গাতে বন্যা উঠে গিয়েছে, তবে কিন্তু অনেক বাড়িতেও জলও ঢুকে গিয়েছে। তবে আমরা হয়তো আনন্দে বন্যা দেখতে এসে গিয়েছি। আর যাদের বাড়িতে জল ঢুকে গিয়েছে তারা তো গরু বাছুর মানুষ সবাই কিন্তু ওই স্কুল আছে পাশে, স্কুলে উঠেছে, কেউ অঞ্চল আসে মানে পাশে অঞ্চলে উঠে গিয়েছে। তবে এখানে মাছ উঠছিল না, তবুও ভাইটিকে বললাম যে জালটা তুলতো দেখি, তবে বলছে মাছেই নেই, এখনই নাকি বাড়ি চলে যাবে। সকালবেলা নাকি বেশি জল ছিল, এখন নাকি জল আস্তে আস্তে করে কমছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই, টাটা।